আর আমার একটি কথা আপনাদের কাছে, ভালোবাসুন নিজেকে, দেশকে, দেশের মানুষকে, ঘৃণা করুন সন্ত্রাস, প্রতিহিংসা, দুর্নীতি ও নেশাকে। কারণ ভালোবাসাই পারে সুন্দর একটা দেশ গড়তে। ভালোবেসে থাকবো সুখে মমতাময়ী মায়ের আঁচল তলে। হে তরুণ, এসো ভালোবাসার পতাকা তলে। প্রতিহিংসা আর দুর্নীতি আজ আমাদের দেশকে ধ্বংস করে দিয়েছে। সুতরাং আমরা বেরিয়ে আসি প্রতিহিংসা এবং দুর্নীতি থেকে, এবং প্রতিহিংসাকে, দুর্নীতি এবং প্রতিহিংসাই আমাদের দেশের উন্নয়নের মূল বাধা। চলুন উপড়ে ফেলি দুর্নীতি এবং প্রতিহিংসার মূল বৃক্ষকে এবং প্রতিষ্ঠা করি সমাজে ভালোবাসা। আমরা সবাই সবাইকে ভালোবেসে দেশের উন্নয়নে কাজ করি, প্রতিষ্ঠা করি ভালোবাসার, এবং ভালোবাসি নিজেকে, দেশকে ও দেশের মানুষকে। দেশকে উন্নত বিশ্বের সাথে আমরা নিয়ে যাই, উন্নত বিশ্বের কাতারে আমরা নিয়ে যাই, চেষ্টাই করি। স্বদেশ বাংলাদেশ, আমার প্রিয় বাংলাদেশ, সবার প্রিয় বাংলাদেশ। প্রিয় দর্শক, আমি এখন এসেছি ধানমন্ডি 32 নম্বরে। আপনাদেরকে দেখাবো 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটির বর্তমান অবস্থা কী। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান অবস্থাটি, এই হচ্ছে তার বর্তমান অবস্থা। এখানে ছিল একটি স্মৃতিসৌধের মতো, যেখানে মানুষজন এসে ফুল দিতেন বঙ্গবন্ধুর স্মরণে। এই জায়গাটির অবস্থা বর্তমানে কী আছে তা দেখুন, থাকুন আমার সঙ্গে, এবং পুরো বাড়িটি আপনাদেরকে দেখাবো বর্তমান অবস্থা কী করা হয়েছে সেই বাড়িটিতে। আমি বর্তমানে 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে অবস্থান করছি। আপনারা দেখছেন এই বাড়ির বাউন্ডারি ওয়াল থেকে শুরু করে বাড়ির প্রত্যেকটি বিল্ডিং, প্রত্যেকটি ফ্লোর ভেঙে ফেলা হয়েছে, এবং ইটগুলিও তারা নিয়ে গিয়েছে। অনেকগুলি রড, ইট এখনও ঝুলে আছে আপনারা দেখছেন, এবং আগুন ধরে দেওয়া হয়েছিল এই বাড়িটির মধ্যে। আর পাশে যে বাড়িটি ছিল এইটাও ওনারা নিয়েছিলেন। এখানে ওনার জাদুঘর ছিল। এখানে বঙ্গবন্ধুর ৭১-এর মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত সেই বাড়িটি ছিল, এখানে জাদুঘর করা হয়েছিল। সেগুলি ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে। বাউন্ডারি ওয়াল থেকে শুরু করে প্রত্যেকটা ফ্লোর, দুটি বাড়ি 3 তলা ছিল, 3 তলায় 3 তলা, 1 তলা 3 তলা পর্যন্ত প্রত্যেকটা বাড়ি, এবং বাউন্ডারি সব ভেঙে ফেলা হয়েছে আপনারা দেখছেন, এবং আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমি এখন 32 নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির 3 তলায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক কালি দিয়ে অনেক কিছু লেখা আছে। 3 তলা থেকে দেখাচ্ছি আপনাদেরকে বাড়িটা। সেই ধ্বংসস্তূপ সব ভেঙে ছুঁড়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। মানুষ ঘুরে ঘুরে যাচ্ছে সেই ধ্বংসস্তূপ দেখতে পাচ্ছেন। থাকুন আমার সঙ্গে, দেখুন ভাঙা হয়েছে এবং গুড়িয়ে দেওয়া হয়েছে। এটি ছিল বাড়ির কিচেন, গুড়িয়ে যা পরবর্তী জাদুঘর করা হয়েছিল।
আমি 3 তলার সিঁড়ি দিয়ে নামছি। সিঁড়ি দেখতে পাচ্ছেন আপনারা। এখানে এক সময় এই সিঁড়ির মধ্যে বঙ্গবন্ধুকে গুলি করে হত্যা করা হয়েছিল। এই সিঁড়িতে বঙ্গবন্ধুকে গুলি করে হত্যা করা হয়েছিল সেই 75-এর 15 আগস্ট। আচ্ছা ভাই, আপনি কি এখানে এই বাড়ি দেখতে আসছেন? আমার বাসা রংপুরে, রংপুর থেকে দেখার জন্য আসছি হাসিনার বাড়ি। আচ্ছা আচ্ছা, দেখার পরে অনুভূতিটা কি আপনার? অনুভূতি আর কি হবে, খুবই খুশি হইলাম। খুশি হয়েছেন? হ্যাঁ ইনশাল্লাহ। কেন কেন? কারণ 16 বছরে যা করছে, হ্যাঁ, এটা সাধারণ লোক ভুলতে পারবে না। দাঁড়ান একটু বলেন, কিছু 2-4টা কথা বলেন, সমস্যা নেই এগুলোতে, এগুলোতে প্রবলেম, একটু জোরে বলেন। দেখতে আসছি 32 নম্বর। আমি এর আগে অনেকবার আসছিলাম, তো এই অবস্থায় শুই না, কষ্ট পাইছি। দেখ অনেকদিন পরে আসলাম, এখন একটা টাইস নিয়ে গেলাম। টাইলসটা কি জন্য নিয়ে গেলেন? বাঙালিরা তো বঙ্গবন্ধুর বাড়িটা রক্ষা করতে পারে নাই, আমি একটা টাইস স্মৃতি হিসেবে রেখে দিই। মানে এটা আপনি স্মৃতি রক্ষার্থে বঙ্গবন্ধুর স্মৃতি হিসাবে রাখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার চিন্তা ভাবনা ভালো, কারণ আমরা ধ্বংস করতে পছন্দ করি, বাংলাদেশের মানুষ রক্ষা করতে জানি না, কোনো কিছু রক্ষা করতে জানি না। কারণ মানুষ তো দোষ করতে পারে, কিন্তু বাড়ি তো আর কোনো দোষ করেনি। একটা স্মৃতি ছিল বিজড়িত, তাই না? এটা ভেঙে ফেলা হয়েছে, এটা আর করতে পারবো না। না, এটা তো ফিরে আসবে না জিনিসটা। সে আর পৃথিবীতে নাই। আপনি কি ভালো থাকতে এসেছেন আগে, দেখেছেন? আমি অনেকবার আসছেন না? ভালো লাগতো দেখে না? কারণ নিয়ে আসলে মনে হয়তো বঙ্গবন্ধু এই বাড়িতে অনেকদিন ছিলেন। স্মৃতি জড়ে আছে এই বাড়িতে, বঙ্গবন্ধু হাঁটছে, থাকছে, খাইছে, ঘুমাইছে। একটু উঠানো পড়ে। আপনি টাইলসটা নিয়ে বঙ্গবন্ধুর স্মৃতি হিসেবে রাখবেন? জি, টাইলসটা নিয়ে বঙ্গবন্ধুর বাড়ির স্মৃতি হিসেবে রাখবেন। আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। থ্যাংক ইউ ভাই।